আব্বু, ও তোমার গোছানো হয়ে গেছে আব্বু? আজকে আমার বন্ধুদের মিষ্টি খাবো, 500 টাকা দাও। 500 টাকায় লাগবে? একটু কমলি হবে না? না না না, 500 টাকাই লাগবে। আচ্ছা ঠিক আছে, নাও, সব তো তোমার জন্য, নাও। আব্বু, মোটরসাইকেল আমার স্কুলে দেয়। আব্বু, তুমি ইজি বাইকে চলে যাও। না না না, আমি মোটরসাইকেলে যাবো। আচ্ছা চলো, তোমার দেশে তাহলে চলো। আব্বু, তোমার কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, তোমার না কিন্তু মেলা বড় স্বপ্ন, আমার বড় অফিসার হতে হবে, ঠিক আছে? আব্বু, এই কি রে, আব্বু আমি তো মাদ্রাসা যাচ্ছি, আমাকে 50 টাকা দেন। সারাদিন থাকিস মাদ্রাসায়, টাকা কিসে লাগে তোর? এই নে ধর, এই 10 টাকা নে, যা। আব্বু তাহলে আমার মাদ্রাসা একটু দেখো। আর মোটরসাইকেল টাকা লাগবে তোর, যা যা, আইডি দা, এই তো এইটুকু আইডি দা, বুঝলা? হে আল্লাহ, আব্বু আমাদের 2 ভাই 2 চোখে কেন দেখে? আমার ছোট ভাই আব্বুর কাছে যেমন যা চায় তাই দে, আমি কিছু চাইলি আব্বু আমাকে বকে। হে আল্লাহ, আমার আব্বুকে ভালো রাখুন এবং হৃদায়ত দান করুন। আজকে তোকে 2 বার যে জন্যই ডাকিছি, তোর বড় ভাই তো এখনো আসলো না, তাহলে তোরে বলি, শহরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে যে আমার অনেক কষ্ট হয়েছে, তারপর আমি হাল ছাড়িনি, অনেক জায়গা জমে গেছে, যাক আলহামদুলিল্লাহ, তোরে যে বড় একটা জায়গায় আমি উঠতে পারিছি, আমি এটাই খুশি। এখন আমাদেরও বয়স ভারী হয়ে গেছে, আমাদেরও চলতে ফিরতে কষ্ট হয়, তোর মা বাবার একটু বেশি অসুস্থ হয়ে গেছে, তাহলে আমিও একা পায়ে উঠতেছি না, আমাদের সময়টা কোনোভাবে যাচ্ছে না। তোরা 2 ভাই মিলে একটা ব্যবস্থা কর, তোদের ছেলেপেলে যদি আমাদের বাসায় থাকতো, তাদের সাথে খেলাধুলো করে আমাদের সময়টা পার হতো, কিন্তু তোরা এক একজন এক এক জায়গায় থাকিস, আমরা খুবই কষ্টে আছি, তোরা একটা ব্যবস্থা কর বাপ। এখন হয় তোরা আমাদের এখানে চলে আয়, তা না হলে আমাদেরও তোদের কাছে নিয়ে চল, যে কোনো একটা ব্যবস্থা কর, আমাদের এভাবে একা থাকা সম্ভব হয় না। আব্বা তুমি তো জানো আমার বিভিন্ন কাজে চাকরি বাকরির জন্য হচ্ছে বাইরে বাইরে ছুটে বেড়াতে হয়, একবার এই জায়গায় একবার ওই জায়গায় ঘুরে বেড়াতে হয়। তারপর তোমার বৌমা, আগের দিন তোমাদের কথা বলছিলাম, সে কি রাগারাগি, এখন তোমাকে যদি ওই জায়গায় নিয়ে যাই তাহলে আমার সংসার টেকবে না আব্বা, আমার সংসারে অশান্তি লাগবে। তার থেকে ভালো আমি তোমাকে টাকা পয়সা দিচ্ছি, তোমরা এই জায়গায় থাকো। ওই টাকা পয়সাতে কি করবো রে? বাড়ি আমার দুটো লোক মরার মতো পড়ে থাকি, কোনো লোকজন নেই, ছেলে পেলে নেই, হাসি খেলাধুলো করবো, কোন রকম তারা কেউ নেই, কি করবো? আর তোরা আমাকে ব্যস্ত খাই, তোকে নিয়ে চল, নাই তোরা নাই। তোর বড় ভাই দেখ কি কয়, শোন। আব্বা দেখো, তোমাকে আমার ওই জায়গায় নিতে পারবো না আব্বা, তোমাকে জন্য আমার সংসার ভেঙে যাবে, তোমাকে যদি নিয়ে যায় আমার বউ চলে যাবে, তোমাকে জন্য আমি আমার বউ ছাড়তে পারবো না আব্বা। তুমি বড় ভাইয়ের সাথে কথা কও, হয় বড় ভাইরা এই জায়গায় আসতে কও, নাহলে তুমি বড় ভাইয়ের জায়গায় চলে যাও। আর বড় ভাই যদি না নিতে চাই তাহলে তুমি হচ্ছে বৃদ্ধাশ্রমে চলে যাও, যোগাযোগ আমি করে দিচ্ছি, যত টাকা পয়সা লাগে সব আমি করে দিচ্ছি। ওই জায়গায় মেলা লোকজন আছে, তোমার গল্প গুজব করে খেলাধুলা করে এমনি সময় পার হয়ে যাবে না। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই বয়। আব্বা তো তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এখন শোন, তোদের 2 ভাইকে ডাকিছিস যে কথা বলার জন্য, তুই তো আসতে দেরি করেছিস, তাই তোর পাশে আলোচনা করছিলাম, এখন তোরে বলি, তুই শোন। আব্বা তোমার আর ছোট ভাইয়ের কথা আমি সব শুনেছি, তোমার আর কিছু বলা লাগবে না। আব্বা তুমি তো জানো যে আমি একটা মাদ্রাসায় চাকরি করি, একটু দূরে, তাই যাতায়াতের সমস্যা হয় বলে আমি ওই জায়গায় থাকি। আসলে আব্বা আমি তো তোমাদের সাথে থাকতে চাই, কিন্তু চাকরির জন্য হয়ে ওঠে না। আব্বা ছোট ভাই যেটা বললো যে ওর বাসায় তোমরা গেলে নাকি ওর বউ ঝামেলা